নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো এখন প্রায় 9টা মতন বাজে। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো রোজকার মতন সকালে উঠে যেরকম রেডি হওয়ার সবই করেছি, সব হয়েছে। রেডি করার পর খাওয়াতে বসেছি। ছেলেটার হঠাৎ শরীর খারাপ করলো, বমি করলো, তো সেই জন্য আর স্কুলে পাঠাতে পারলাম না। তো আজকের ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করছি। জানি না কতটা কি করতে পারবো, তবে শুরু করেছি। তো আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি আগেই শ্যুট করে রেখেছিলাম। তো সকালবেলা রোজ যেরকম উঠাই, তো আজকেও সেরকম ডেকে উঠিয়েছি। তো সুন্দর মতন উঠেছে, তখনও কিছু বুঝতে পারিনি বা রাতেও কোনো সমস্যা হয়নি যে ওর শরীরটা খারাপ হবে। হঠাৎ করেই শরীরটা খারাপ হবে। দেখুন কত সুন্দরভাবে ডাকলাম, রোজ যেরম ওঠে সেরম উঠে গেল। আজকে স্কুলেও পাঠাতে পারলাম না, মানে শরীরটা খারাপের জন্য। আজকে ইংলিশ পরীক্ষা ছিল। নিজে থেকে উঠে ব্রাশ করলো। তো এই যে বন্ধুরা, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, আর ওদিকে চেয়ারে বসে আছে। তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, তারপরে আর ভিডিও করতে পারিনি। ওকে ব্রাশ করিয়ে রেডি করিয়ে খাওয়াতে বসিয়েছিলাম, তখনই শুরু হয়ে যায় বমি। তো বমি করে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। বমিটা প্রচণ্ড পরিমাণে হয়েছে। সকালে একটু ওই বাদাম আর জল খেয়েছিল খালি পেটে, তো সেটাই উঠে গেছে। তো এখনও শুয়ে থাকুক। তো বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেছে ওর পাশেই ছিলাম। তো দই বসাতে হবে। দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। তো দইটা সুন্দর করে বসিয়ে দিই, দইটা মিশিয়ে দিই, দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে। আজকে টক দই করছি। এদিকে কি করব না করব ইচ্ছাও করছে না, ওর শরীরটা ভালো নেই, কিন্তু তাহলেও করতে হবে। এই যে দইটা সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এবার রেখে দেব। এদিকে বন্ধুরা, আমি ব্রেকফাস্ট করিনি, তো ভাবলাম একটু সাবুর পরোটা করে নিই তাড়াতাড়ি। তো সাবু মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে দেখুন, সব মিশিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ডিম, গোলমরিচ, নুন, এই দিয়েই ওটাকে মেখে রেখে দেবো। একটু জল দিতে হবে। এই যে মাখা হয়ে গেছে সুন্দর করে। তো মেখে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে সাবু ফুলে, জল পেয়ে ফুলে যায়। তো ভাবলাম এত কিছু করার পর কিছু একটা খালি লাগছে, ওই জন্য একটু কিছুটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা দিয়ে ভালো করে মিক্সড করে রেস্টে রেখে দেবো। তো এদিকে কড়াইতে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েছি। আর এই যে থোড়টা কেটে রেখেছিলাম, হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, এই থোড়টা এখন দিয়ে দেবো, ভাজা করব। এই যে এটা ফোড়নটাও ফুটে গেছে। তো এই যে দিয়ে দিলাম থোড়টা। থোড়টা এতটাই নরম বন্ধুরা, হাতেই গলে যাচ্ছে, তার জন্য ভাজা করছি। আর জল ফেললাম না। যদি এটা একটু শক্ত হতো তাহলে সেদ্ধ করে জল ফেলে দিতাম, দিয়ে তারপরে ভাজা করতাম, কিন্তু এতটাই নরম কচি ছিল, যার জন্য আর জল ফেললাম না, ডাইরেক্ট করলাম। তো এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজা হতে থাকুক, আর অন্যদিকে আমি অন্য রান্নাগুলো করে নিই। এটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এই যে এদিকে দেখুন, সাবুর পরোটা করব। এই ব্যাটারটা ফুলে ফেপে জল শুকিয়ে গেছে, আর একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে এরকমভাবেও করতে পারেন, অসুবিধা নেই। ছোট ছোট বড়ার আকারে করতে পারেন, প্যানকেক শেপের। এই তো আমি পুরোটাই দিয়ে দিয়েছি, আমি পরোটার মতন করে। দেখুন কি সুন্দর সাবু গলে ফুলে উঠেছে। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। এদিকে থোড়টাও প্রায় ভাজা হয়ে এসছে। তো বাতাসা দিয়ে দিই একটু। একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, সামান্য পরিমাণে একটাই বাতাসা দিয়েছি। এই তো এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এইদিকে আমি আগের দিন রাতে গরম জল করে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো আজকে মেশিনে দেবো। আমি সাধারণত কিছুটা হাতে কেচে দিই, আজকে যেহেতু সময় নেই, দেরি হয়ে গেছে, তো ওই জন্য চিপে চিপে দিয়ে দিচ্ছি। বেডশিট আর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো আমি সাধারণত হাতে ব্রাশ দিয়ে ঘষে তারপরে দিই। তো
তো চলুন এগুলো আমি দিয়ে দিই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট তো অবশ্যই করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে। এই যে লিকুইডটা দিয়ে দিলাম 1 ঢাকনা মতন, দিয়ে মেশিনটা এবার চালিয়ে দেব। এই তো অন করে দিলাম। আর দেখি রান্না করতে এসে দেখি মসুরির ডাল শেষ হয়ে গেছে, তো আনাই ছিল অন্য জায়গায়, ঢালা হয়নি, তো সেটা ঢেলে নিচ্ছি। চলো ওটা হয়ে গেছে। আর এই যে আমার ব্রেকফাস্টটা আজকে সেরে নিই। আজকে যদিও অনেকটা দেরি হয়ে গেছে, এই সাবুর পরোটা আর দই সিম্পল। এদিকে ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে লাউয়ের তরকারি করব, তো এই টুকরো ইলিশ মাছ ছিল মাথাটা, তো সেই মাথাটা দিয়ে দেবো ভাবলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর এদিকে হচ্ছে গোটা জিরে ফোড়ন দেব। তো এই ফোড়নটা থেকে সুন্দর মতন গন্ধ বেরোলে তখন ডুমু করে আলু কেটে রেখেছি সেটাও দিয়ে দেব। এই তো আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব। এই যে আলুটা 60% মতন ভাজা হয়ে গেছে, এবার ওই লাউগুলো দিয়ে দিলাম কেটে রাখা। তো এখন আর কিছু দেব না, এটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যেহেতু লাউতে জল বেরোয়। এদিকে মেশিনটাও হয়ে গেছে, এবার কমফোর্ট দেওয়ার টাইম হয়ে গেছে, আর 14 মিনিট রয়েছে, তো কমফোর্টটা দিয়ে দিলাম। তো চলো কমফোর্টটা দিয়ে দিই, দিয়ে তারপরে আসছি। এই যে কমফোর্টটা দেওয়া হয়ে গেছে, আর ওদিকে জল ভর্তি হচ্ছে। তো এই যে এসে দেখি লাউটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুও সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, তো জলটাও শুকিয়ে গেছে অনেকটা। তো এবার নুন হলুদ আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না, এই রান্নাতে কোনো মশলাই লাগে না। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। এদিকে লাউ আর উচ্ছে দিয়ে ডাল করব, সেই জন্য উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, তো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ওদিকে ডালটাও ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যদিও ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এই যে দেখুন লাউ আর আলুর জলটা শুকিয়ে এসছে, এবার ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। তো এবার ভালো করে মিক্সড করে নেব। ইলিশ মাছের মাথা দিলে আর কিছুই লাগে না, সুন্দর এটা দিয়েই হয়ে যায়। এই তো প্রায় হয়ে এসছে, আর এদিকে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে। এটা নামিয়ে ডাইরেক্ট ডালের মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন লাউয়ের তরকারি একদম কমপ্লিট। তো একটু বাতাসা না, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, তো তার জন্য একটু বাতাসা দিয়ে দিচ্ছি। আর বাতাসাগুলো এত শক্ত আমি ভাঙতেই পারছিলাম না। আর এদিকে বন্ধুরা ওই যে ডালটা বসিয়ে দিয়েছি, ডুমু করে রাখা লাউ আর ভাজা উচ্ছে দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তো এটা ভালো করে সেদ্ধ হোক, তারপরে নুন হলুদ দেব। এইদিকে দেখো আরেকজন প্রায় 2.5-3 ঘন্টা মতন ঘুমিয়েছে সকালে, তো এখন শরীরটা একটু ফ্রেশ লাগছে, তো ঘুম থেকে উঠে এই যে একার মনে খেলছে। অ্যাকচুয়ালি আমরা নিজেদের শৈশবটা যেভাবে মানে আমরা খেলেছি, ওরা তো সেটা পাচ্ছে না, ওরা বদ্ধ হয়ে থাকে। তো যতটুকু টাইম আর কি, যেটুকু পায় এই একার মনেই খেলতে থাকে। বিভিন্ন রকম প্রত্যেক বাচ্চা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, ফলে ওদের টাইমটাও হয়ে ওঠে না যে একসাথে খেলবে বা কিছু। তো আমাদের শৈশবটা একরকম আর ওদের শৈশবটা আরেক রকম। তা আমি চেষ্টা করি যতটা পারি ওর সঙ্গে খেলার। এদিকে ডালটাও ফুটে উঠেছে, আর এই যে কাঁচা হলুদ
আমাকে দিয়েছিল, তো আমি কাঁচা হলুদগুলো সব ওই প্লাস্টিক থেকে ঢেলে ঝুড়িতে রেখে দিলাম, কারণ বর্ষাকাল তো নষ্ট হয়ে যেতে পারে প্লাস্টিকে থাকলে। আর এই যে পুরনোগুলো সামনে রাখছি, এগুলো আগে শেষ করে নেব। আপনারা তো জানেন আমি সকালে কাঁচা হলুদ খাই। আর হলুদগুলো দেখুন কত সুন্দর, মোটা মোটা, খুব সুন্দর হলুদগুলো, এত সুন্দর কালার, গন্ধ, মানে কি বলবো। আর হলুদ খাওয়া খুব ভালো। এদিকে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, ডালটাও সোমবার দিয়ে দিলাম। তার আগে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এদিকে ভাতটাও হয়ে এসছে, ভাতটা ফুটছে। এদিকে ডালে একটা বাতাসা দিলাম, ভাঙতে পারলাম না, এত শক্ত। তো এটা ফুটতে থাক, আর ওদিকে ভাতটা হতে থাক। তো বন্ধুরা, এইসব করতে করতে দেখো সকালে যে দই বসিয়েছিলাম, তো দইটা বসে গেছে। আর জল দেখো ওপরে কত, দইটা সুন্দর মতন বসলেও কি হবে, কত জল। তো বন্ধুরা, এই যে কচু সেদ্ধ বসিয়েছিলাম, তো কচু সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে। আর ওদিকে পেঁপে সেদ্ধ, আর এই যে ভুটুর থালা, এই যে একটু থোড় ভাজা, আর এই যে টক মিষ্টি দই, আর এই যে এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, আর উচ্ছে আর লাউ দিয়ে এই ডাল, এই দিয়েই হবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এর সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত। তো মোটামুটি এটা দিয়েই লাঞ্চটা কমপ্লিট করব। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর কি অবস্থা, এখন বিকেল, মানে ঘড়িতে তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না। এই দেখো কটা বাজতে যায়, 5টা বাজতে যায়। বাথরুমের কল খারাপ হয়ে গেছে, পাম্পে জল নেই। এই যে আমার অবস্থা দেখো, 5টা অবধি বসে আছি এইভাবে, কখন ঠিক হবে তারপর। এই যে বাথরুমের টাইলসের মাঝখান দিয়ে জল বেরোচ্ছে, এটা সারাই হবে, তারপরে সব কাজ হবে। তো এই মিস্ত্রি এসে কাজ করে গেল, তারপরে এই যে আমি বাসন ধুচ্ছি, তারপরে যাব স্নানে। এখন প্রায় 6টা মতন বাজতে যায়। তো কোনো রকম এসে ইয়ে করে পাম্পটা চালিয়ে দিয়ে গেছে। তো বাসনগুলো ধুয়ে নিই, এত বাসন জমেছিল, সব একেবারে ধুয়ে টুয়ে তারপর স্নানে যাব। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে তোমরা জানিও কিন্তু, বা তোমরা কি দেখতে চাও, তোমরা কি দেখতে পছন্দ করছো আমাকে একটু জানিও। আজকে এত দেরি হয়ে গেল সব কাজ গুছাতে গুছাতে, আজকে একটু রেস্ট করতেও পারলাম না, আবার বিকেলে মিটিংস আছে। তো যেহেতু দেরি হয়ে গেছে, ভাবলাম রাতের সব কিছু, যে চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর এদিকে ওর বিকেলের দুধ বসিয়ে দিয়েছি। তো তারপরে যে মেশিনের জামা কাপড় মেলা হয়নি, সেগুলো সব মিলে দিচ্ছি। স্নান করে আমি চলে এসেছি, এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এত জামা কাপড়, মানে কি বলবো, 1 ঘন্টা লাগে জামা কাপড় মেলতে। এই যে ভুটুর বিকেলে স্ন্যাক্স, ভুট্টা সেদ্ধ। তাই নরম নরম ভুট্টা বলেই এখন খুব ভালো লাগবে। এই যে আমি এক টুকরো নিয়ে নিলাম, ভালোই খেতে। এই যে আমার দলের মিটিংয়ে সবাই আসা শুরু করে দিয়েছে, তো আমিও বসে গেছি সব লেখালেখিতে। তো সুন্দর করে সব গুছিয়ে রাখলাম, সব এলোমেলো হয়েছিল। তারপরে এই যে হিসাব নিয়ে বসেছি, খাতা লিখছি। তো আপনাদের দাদা ভাই আজকে ফিরেছে বাড়িতে, তো এগুলো অফিস থেকে দিয়েছে ওকে। এই যে কি সুন্দর, এগুলো পিওর টাটা স্টিলের জিনিসপত্র, ওয়েট কি এগুলোর, অরিজিনাল। আর আমাদের ওখানে একজন মানে আত্মীয় থাকেন, তো তাদের বাড়ি মিষ্টি দোকান, তারা প্রত্যেকবার এরম কত সুন্দর সুন্দর মিষ্টি পাঠায়। তো তার থেকেও ঠাম্মাকে একটা দিলাম। আর এই যে এগুলো হচ্ছে সবেদা রসগোল্লা, দারুণ খেতে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই থাক।
অনেক রাত হয়ে গেছে। তো ওরা শুয়ে পড়েছে, আমার একটু কাজ ছিল, সেই কাজটা সেরে আমি এসছি। তো আজকের মতন এখানেই রইলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি তোমাদের সবাইকে শুভরাত্রি।